আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার, সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি। আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম, সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে গিয়ে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিন ইসলাম তিনিও বলেছেন যে যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটার কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে, সেটা ছাত্রীরা আমাদের ধরেছে। না দেখেন সিদ্ধান্তে আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না, কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে। এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার, সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি। আমি বললাম এভাবে তো ইলেকশন চলতে পারে না। তিনি তখন বললেন যে আমাকে নির্বাচন কমিশন বলেছে ইলেকশন চালাতে হবে, দরকার হলে বল পেনের দাগ দিয়ে আপনারা ইলেকশন চালান। আমি বলেছি না, এইভাবে আপনি ইলেকশন চালানোর কথা বলতে পারেন না। তখন উনি আমাকে বলেন যে তাহলে আমি বের হয়ে চলে যাব। তো আমি বলেছি আমি সারাদিন এখানে বসে থাকতে পারবো না। আমি বলেছি যে এটা ইটস আপ টু ইউ, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপনার দায়িত্ব, আপনাকে এটা দেখতে হবে। এরপরে এই হলের আমি প্রভোস্টকে প্রশ্ন করি, প্রভোস্ট আমাকে বললেন যে এই নির্বাচন রিটার্নিং অফিসার তাকেও বলেছে যে আপনি এখানে ঢুকবেন না বেশিক্ষণ সময়ের জন্য, এটা হয়তো নিয়মে আছে আমি জানি না। কিন্তু তারপরে প্রভোস্ট আমাকে বললেন যে কে আসলে এই কালির দাগের বিষয়টি 3টা স্টেপ পার করে এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা জানে না। সেখানে আমরা একটা ব্যালট পেপার পেলাম রুমের ভেতরে, মাটিতে পড়া ছিল বুথের ভেতরে, সেটা ছবি আমরা তুলেছি। এবং এরপরে আরো যে ঘটনা ঘটলো যে আমি এরপরেও বসেছিলাম, তখন দেখা গেল যে ওই রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না, আপনি তো এটা পারেন না। বললো যে ম্যাডাম একটা ব্যালট পেপার আমরা দিয়েছি, একজন পোলিং অফিসার বাইরে গেছেন, সেখানে সিগনেচার নাই দেখে আমি আবার ফেরত আনিয়েছি সিগনেচার করার জন্য। আমি বলেছি যে ব্যালট পেপার আপনি তার হাতে দিয়েছেন, সে ভোট দেওয়া শেষ করেছে, সেই ব্যালট পেপার আপনি কখনো ফেরত নিতে পারেন না। সো আমি তখন ওই মেয়েটাকে আটকে রেখে আমি তখন নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানাই। এর মধ্যে আমাদের প্রভিসি শিক্ষা উনি আসলেন, উনি বললেন যে আমাদেরকে কিছু এক্সট্রা ব্যালট পেপার দেওয়া হয়েছিল, 600টা ব্যালট পেপার দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওই হলে 571 জন আছেন। উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে। তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বললেন, আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না, এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে। তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন, প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয়, কিন্তু আমি তাকে বলি যে না, যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না, তো আপনি ব্যালট পেপার এইভাবে ছিঁড়তে পারবেন না। সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে। আমরা যারা দায়িত্বে আছে, আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করলাম।